প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য, একদম বিগিনার, যারা জমি জায়গা রিলেটেড কিছুই জানেন না, একদম বিগিনার, কিন্তু দলিল, আপনার পর্চা, দাগ নম্বর, মৌজা, খতিয়ান, জিএল নম্বর, এই শব্দগুলো শুধুমাত্র শুনেছেন, কিন্তু এই রিলেটেড বা এই সম্পর্কে কোনো আইডিয়া নেই এবং ক্লিয়ার কোনো ধারণা নেই। তো এই ভিডিওটি স্পেশালি সেই সমস্ত মানুষজন যারা জমি জায়গা রিলেটেড সম্পর্কে একদম কিছুই জানেন না। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব মৌজা কি বা কাকে বলে। আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখুন, বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটা বিষয় আপনি একটু বুঝে নিন। যখন আপনি কোনো পর্চা বা খতিয়ানের তথ্য দেখবেন বা দলিল দেখবেন কিংবা মৌজা মানচিত্র বা ম্যাপ দেখবেন, সমস্ত জায়গায় দেখবেন একটা নাম অবশ্যই পাবেন, সেটা হচ্ছে মৌজার নাম। এই মৌজাটা কি বা কাকে বলে, আমি একটা সেন্টেন্স বা বাক্যে মৌজা কি বা কাকে বলে বলছি। মৌজা হলো ভূমি জরিপ, ল্যান্ড সার্ভে ও ভূমি রাজস্ব প্রশাসনের একটি মৌলিক একক হলো মৌজা। কি বললাম? মৌজা হলো ভূমি জরিপ ও ভূমি রাজস্ব প্রশাসনের মৌলিক একক হলো মৌজা। এটাকে আরো সহজ ভাষায় আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। ধরুন, গভর্নমেন্ট একটি নির্দিষ্ট এলাকাকে একটি নির্দিষ্ট নাম দিয়ে চিহ্নিত করলো, সেইখানে অসংখ্য প্লট বা দাগ রয়েছে, সেই প্লটগুলো অন্তর্ভুক্ত করলো ওই বড় নির্দিষ্ট এলাকার মধ্যে, এবং সমস্ত প্লটগুলোকে অন্তর্ভুক্ত করে তার চারিদিকে, একদম সারাউন্ড চারিদিকে যে সীমানা নির্ধারণ করলো, এবং সেটা গভর্নমেন্টের যে নথি মৌজা ম্যাপ তৈরি করা হলো, এবং তার অন্তর্ভুক্ত যতগুলো প্লট রয়েছে সেই প্লটের ডিটেলস, তার মেজারমেন্ট, তার মালিকানা, সমস্ত কিছু ডিটেলস তার নথিভুক্ত করলো। ওই নির্দিষ্ট এরিয়ার সীমানা ভূখণ্ডকে মৌজা বলা হয়। একদম সহজভাবে আমি আপনাদেরকে বললাম যে মৌজা কি বা কাকে বলে। এবার ভিউয়ার্স, আমি মৌজা সম্পর্কে আলাদা করে 4টি বৈশিষ্ট্য বলবো। এক নম্বর হলো, প্রথমত হলো, প্রত্যেকটি মৌজার আলাদা নামকরণ করা হয়। সেটা গ্রামের নামকরণে করা হয়, অনেক ক্ষেত্রে গ্রামের নামও আলাদা হয়, মৌজা নামও আলাদা হয়, একই এরিয়া বা একই ভূখণ্ড নির্দিষ্ট এলাকা। তাহলে কি বললাম? প্রথমত, প্রত্যেকটি মৌজার আলাদা আলাদা নামকরণ করা হয়। দ্বিতীয়ত, প্রত্যেকটি মৌজার তার একটা জিএল নম্বর দেওয়া হয়, যেটাকে আলাদাভাবে শনাক্ত করা হয়, চিহ্নিত করা হয় যে অমুক মৌজার তার জিএল নম্বর এত। যেমন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ডায়মন্ড হারবারে 100 জিএল নম্বর 100, যে মৌজার নাম হচ্ছে পাত্রা, তাহলে মৌজার নাম হলো পাত্রা। আর তার আলাদাভাবে নাম্বারিং করে যে শনাক্ত করা হয় সেটাকে বলা হয় জিএল নম্বর, সেটাও মৌজা নামে দেওয়া হয়। তৃতীয়ত যে বৈশিষ্ট্য হলো, প্রত্যেকটি মৌজার তার সার্ভে করে মানচিত্র তৈরি করা হয়, এবং সেই মানচিত্রের মধ্যে যতগুলো প্লট রয়েছে সেই দাগগুলো চিহ্নিত করা হয়। কিছু দাগ ছুট হয়ে যায়, সেগুলো অন্তর্ভুক্ত করা হয় মৌজা ম্যাপে। মৌজাতে কিছু বাটা হয়ে যায়, সেটা যেমনটা সংশোধন হয়, যেমন সিএস এর পরে আরএস, আরএস এর পরে এলআর, সেইভাবে আলাদা আলাদা মৌজা ম্যাপ তৈরি হয়েছে। তাহলে প্রত্যেকটি মৌজা ম্যাপের তার মানচিত্র তৈরি করা হয় এবং সেটা গভর্নমেন্টের কাছে সংরক্ষিত থাকে। 4 নম্বর যে বৈশিষ্ট্য হলো, ওই মৌজার আন্ডারে যতগুলো প্লট রয়েছে সমস্ত প্লটের তার মালিকানা, খতিয়ান, বিস্তারিত বিষয় ডিটেল, সেটাও গভর্নমেন্টের কাছে নথিভুক্ত হয়ে থাকে বা করা হয়, সংরক্ষিত রাখা হয়। আমি মৌজা সম্পর্কে অনেক কিছু উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে, বৈশিষ্ট্য দিয়ে আপনাদেরকে বলছি। আমি আরো একটু উদাহরণ দিলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু ভিডিওটি একদম বিগিনারদের জন্য, যারা জমি জায়গা রিলেটেড কিছুই জানে না, তাদের ধারণা বা আইডিয়া দেওয়ার জন্য। ধরুন, আপনার আমার সবার একটি পরিচয় রয়েছে, আমার নাম, পিতার নাম, ঠিকানা, যাবতীয় একটা থাকে, ডিটেলস থাকে। ঠিক একই রকম হলো প্রত্যেকটি প্লট বা দাগের তারও একটি পরিচয় রয়েছে, যার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো মৌজা, যে এই প্লটটি অমুক মৌজার মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমার একটি জমি আছে, সেই জমিটি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি আমার। তাহলে এই জমিটি কোন মৌজার আন্ডারে রয়েছে, কোন মৌজার মধ্যে পড়ছে, তাহলে মৌজাটাও গুরুত্বপূর্ণ অংশ। আর একটি বিষয় অনেকে জানতে চান যে একটি মৌজাতে ম্যাক্সিমাম, মিনিমাম বা ম্যাক্সিমাম
কতটা পরিমাণ বা কত একর জমি থাকতে পারে সেই সীমানার মধ্যে। ভিউয়ার্স, এর নির্দিষ্ট কোনো নিয়ম বা আইন বা রুলস নেই যে একটা মৌজার মধ্যে 500 একর বা 1000 একর হতে হবে, এইরকম কোনো সিস্টেম নেই। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জরিপ বা সার্ভে করে মৌজা তৈরি করা হয়েছিল, তার সীমানা নির্ধারণ করা হয়েছিল, তার সীমানা বা ভূখণ্ডের নাম দেওয়া হয়েছিল। আপনি কোথাও দেখবেন 250 একরে একটি মৌজা পাবেন, কোথাও দেখবেন 500 একরে একটি মৌজা পাবেন, কোথাও দেখবেন আবার 1500 একরের মৌজা পাবেন। এটার কোনো সিস্টেমিক নেই। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমরা শুধুমাত্র জানলাম মৌজা কি বা কাকে বলে। পরবর্তী ভিডিওতে আরো বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেমন জিএল নম্বর। আমি এক্ষুনি বললাম জিএল নম্বর কি, মৌজা নামে একটি নাম্বারিং দেওয়া হয়, এই জিএল নম্বর কি বা জিএল নম্বর কেন দেওয়া হয়, এইরকম ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয় বা বেসিক জিনিসগুলো আপনাদের সামনে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আজকে জাস্ট আলোচনা করলাম মৌজা কি বা কাকে বলা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত বা আপনাদের কিছু কোয়ারি বা কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমি চেষ্টা করব আপনাদের ওই কমেন্টে রিপ্লাই করার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ